ক্ষমতার চেয়ার ছাড়লে তার ক্ষমতা শেষ। এই শেখ হাসিনা কত মানুষকে ধরেছে, আক্রমণ করেছে, আটক করেছে, কত কিছু করেছে, রিমান্ড পর্যন্ত দিয়েছে। এখন বলে আমি কি দোষ করেছি, আমি তো কোনো দোষীই না। এখন বলে আমি তো কোনো দোষ করিনি। কি দোষ করলাম আমি? এত কিছু করলাম, মেট্রো রেল বানাইলাম, এত কিছু করলাম, ভাতা দিলাম, এত কিছু করলাম, তুমি কিছুই করনি। যদি তোমার শাপলা চত্বরের বিচারটা করা হয়, 10 বার ফাঁসি দিলেও তারপরেও তোমার এই পরিপূর্ণ তোমার একটা শাস্তির একটা হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরের কথা যদি বলি, আর কি সুন্দর করে বলে যে আলেমরা, হুজুররা রং মেখে গাইছিল। হুজুরদের তো খেয়ে কাজ নেই, হুজুরদের খেয়ে কাজ নেই। হুজুররা গায়ে রং মেখে শুয়ে থাকবে, আর পুলিশে আসলেই তারা রং ওইভাবে উঠে চলে যাবে। ফাইজলামি করতে জায়গা পাও না। কি বলে এই কথা বলে? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? বিচার হবে না? কতক্ষণ বিচার হবে কি হবে না? অবশ্যই বিচার হবে, বিচার হবে। কারণ বিচারের, আল্লাহ তাআলা বিচারের জন্য সেই পরিবেশ করে দিচ্ছে। আল্লাহ সে তৌফিক দান করেন, যারা ক্ষমতা আছে এর বিচার করা হোক। আলেমদের যত নির্যাতন করা হয়েছে, আলেমদের সাথে যত খারাপ ব্যবহার করা হয়েছে, কোনো রাষ্ট্রনায়ক এসে আলেমদের সাথে এত খারাপ ব্যবহার করেনি। তো সম্মানিত ভাইরা, ঘটনাটা আমরা কি বুঝলাম? যুবকদের জন্য এর মধ্যে শিক্ষণীয় ঘটনা, শিক্ষণীয় একটা বিষয় যে যেই যুগে আল্লাহর নাম প্রকাশ্যে নেওয়া যায় না, সেই যুগে জালেম বাদশার সামনে, জালেম স্বৈরাচার বাদশার সামনে তারা আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর বিধান মেনে নিয়েছে। তাদের বিধানকে তারা ভ্রুক্ষেপই করেনি, তাদের বিধানকে তারা অমান্য করেছে, অস্বীকার করেছে। আপনি আমি তো এই যুগে, শেখ হাসিনার যুগে, আমরা হক কথা পর্যন্ত অনেক আলেম, অনেক হাফেজ, অনেক ইমাম, অনেক রাষ্ট্রনায়ক বলতে পারিনি, দালালি করেছে, ঠিক না? আর সেই যুগে 7 যুবক, তারা তাদের ইমানকে এমন ভাবে, ইমানের পাওয়ার তাদের আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যে ওই তাকিয়ানুস তার যুগে, জালেম বাদশার যুগে তারা চিল্লায় চিল্লায় কালিমা শাহাদাতের সাক্ষী দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য যুবকরা, তোমাদের এমন ঈমানওয়ালা হতে হবে, আমাদের এমন ঈমানওয়ালা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এমন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সম্মানিত ভাইরা, মুসল্লি অনেক কম, অল্প কয়েকজন মুসল্লি নিয়েতে এই কথাগুলো বললে তো এই বিধানের উপরে মানবে না। আর কিছু মুসল্লি আসুক, তারপরে ইনশাআল্লাহ কথা শুরু করব। তো সম্মানিত ভাইরা, জুমার আলোচনা আসার আগে দেখলাম খুবই দুঃখজনক বিষয়। বলতে চাই না যে এসব বিষয়ে আমি আলোচনা, আসলে রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য আমি মসজিদে দিতে চাইনি, কারণ আগে তো দিছি। দেখেছেন তো, যখন স্বৈরাচার ছাত্রদের উপরে নির্যাতন করছিল, তখনও পর্যন্ত আমি কিন্তু বলে গেছি, সব জায়গায় চুপ থাকলেও আমি বলে গেছি না ভাই, হক কথা বলে গেছি, কিছুর ভয় পাইনি আমি। তো আমি ছেড়ে দিছিলাম, কিছু বিষয়ের জন্য ছেড়ে দিছিলাম, যা আর বলবো না মসজিদে, এই বিষয়ে বলবো না, কিছু আমলের কথাই বলবো সব সময়, কিন্তু বলতে হচ্ছে। আওয়ামী লীগ ব্যতীত আর একটা দল আছে, জানেন আপনারা। এই যে কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে, তারা পাবনাতে জামাতের একটা কার্যালয়ে তারা বিএম